আসসালামু আলাইকুম। আজকে সকালে অনেকগুলো সুসংবাদ রয়েছে তুর্কিপিডিয়ার দর্শকদের জন্য। ১ নাম্বার সবচেয়ে বড় সুসংবাদ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। ২ দেশের মধ্যে একটি সমঝোতা সম্পন্ন হয়েছে এবং আগামী ১৯ তারিখ সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর করা হবে। এই ঘোষণার সাথে সাথে ইরানের সকল জাহাজ এখন অবাধে চলাচল করতে পারবে হরমুজ প্রণালী। শুধু তাই নয়, ইরান নিশ্চিন্তে তেল বিক্রি করতে পারবে পৃথিবীর যে কোনো দেশে। শুধু তাই নয়, ইরানের পেট্রোকেমিক্যাল, ইরানের গ্যাস, ইরানের পণ্যের উপর অবরোধ প্রত্যাহার হবে। এই মার্কিন অবরোধ গত ১০ বছর, ২০ বছর, ৩০ বছর ধরে ইরানের অর্থনীতিকে দুর্বল করে রেখেছিল। এই অবস্থায় নতুন এই সমঝোতা চুক্তির মাধ্যমে ইরান তার উপর থেকে অবরোধ তুলে নিতে বাধ্য করল আমেরিকাকে। এই সমঝোতা কোন দেশের বিজয় বলে মনে করেন? আমরা আজকের এই লাইভে ইরান আমেরিকার সমঝোতার চুম্বক অংশগুলো তুলে ধরবো আপনাদের কাছে। গতকাল রাতে ইরানের হামলা বন্ধ রাখার বিনিময়ে ইরান এই কূটনৈতিক বিজয় অর্জন করেছে। প্রিয় দর্শক, আজকে ১৫ই জুন, আপনারা দেখছেন তুরস্ক থেকে তুর্কিপিডিয়া নিউজে মধ্যপ্রাচ্যের সবশেষ সংবাদ। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। কুমিল্লা থেকে আকরামুল হক, নজরুল ইসলাম ভেড়ামারা, কুষ্টিয়া। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে গতকালকের লাইভে জানিয়েছিলাম যে লেবাননের রাজধানী বেইরুতে গতকাল ইসরায়েলের হামলার কারণে প্রচন্ড রকম ক্ষিপ্ত হয়েছিল ইরান। ইরান কাতারকে জানিয়ে দিয়েছিল তারা সব ধরনের পারমাণবিক আলোচনা বন্ধ করে দিয়েছে, তাদের কোনো আলোচনা লাগবে না, তারা একটা প্রতিশোধ নিতে চায়, সেটা হলো ইসরায়েলে তারা পাল্টা হামলা চালাবে। এই ঘোষণার পরপরই ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে যায়। ইসরায়েল প্রস্তুত হয় ইরানের মিসাইল হামলা মোকাবেলার। সেই সময় প্রচন্ড নার্ভাস হয়ে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেখেন ইরান যদি আবারও ইসরায়েলে হামলা চালায়, ইসরায়েলও পাল্টা হামলা চালায়, তাহলে শেষ পর্যন্ত নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়ন হবে। আসলে শেষ মুহূর্তে এসে এই সমঝোতা আলোচনা বাতিল হয়ে যাবে, পণ্ড হয়ে যাবে, এবং নেতানিয়াহু এটাই চায়, ইসরায়েলিরা এটাই চায়, এবং তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে একটা সমঝোতায় যাওয়ার চেষ্টা করেন। কিভাবে এই সমঝোতা সম্ভব হলো? ইরান কূটনৈতিক টেবিলে অত্যন্ত শক্ত অবস্থান দেখিয়েছে। ইরান বলেছে আমাদের কোনো সমঝোতা লাগবে না, আমরা প্রতিশোধ চাই, আমাদের জনতা রাজপথে রয়েছে, আমরা আমাদের কোনো মিত্রকে একা ছেড়ে দেব না। ইসরায়েল পেয়েছেটা কি? মন চাইলো আর লেবাননে হামলা চালালো, বেইরুতে হামলা চালালো, এসব আমরা আর সহ্য করব না। তোমরা ইসরায়েলকে থামাতে পারোনি, থামাতে পারছো না, থামাতে কিভাবে হয় সেটা আমরা দেখাবো। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে শান্ত করার জন্য $১২ বিলিয়ন অগ্রিম দেওয়ার ঘোষণা দেন বা প্রস্তাব দেন। ইরান বলেছে টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আগে ইসরায়েলকে থামাতে হবে, ইসরায়েলকে একটা শাস্তি দিতে হবে, এইসব টাকা পয়সা দিয়ে ইরানিদেরকে থামানো যাবে না। শেষ পর্যন্ত গভীর রাত পর্যন্ত আলোচনা চলে। তুর্কিপিডিয়ায় আমাদের দর্শকরা অপেক্ষা করছিল কখন ইরানের পাল্টা অ্যাকশন চলে। আমরা বলেছিলাম যে কূটনীতিক আলোচনা চলছে, একটা বড় বিজয়ের পূর্বাভাস রয়েছে। কারণ ইরান চাইছিল এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমেরিকা থেকে বড় কিছু আদায় করতে। শেষ পর্যন্ত কূটনীতিকভাবে সফল হয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে ইরানের সবচেয়ে বড় ১ নাম্বার চাওয়া নৌ অবরোধ তুলে দিতে। কারণ আমেরিকার এই নৌ অবরোধের কারণে ইরান তার তেল কিংবা অন্য কোনো পণ্য রপ্তানি করতে পারছিল না প্রকাশ্যে, এবং শেষ পর্যন্ত আমেরিকা বাধ্য হয়েছে ইরানের দাবি মেনে নিতে। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এবং এই নৌ অবরোধ কখন তুলে নেওয়া হবে? সাধারণ চুক্তি অনুযায়ী কথা ছিল ৩০ দিনে ধাপে ধাপে নৌ অবরোধ তুলে নেওয়া হবে। আগে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করবে, পরে আমেরিকা ধাপে ধাপে নৌ অবরোধ তুলে নেবে। কিন্তু গতকালকের ঘটনার পর ট্রাম্প ঘোষণা দিতে বাধ্য হয়েছে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ইমিডিয়েটলি তুলে দেয়া হবে, এবং এই বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী হেডকেথ একটি টক শোতেও। চলুন দেখে। How quickly will the U.S. blockade on Iran end? How quickly will they be able to sell their oil?
immediately, is what the president has said, and that'll be our expectation of the Iranians, is that So it's tomorrow, not us that you'll end the blockade if they sign is it the today. problem here. So when it's performance-based, Margaret. সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে ইরানের উপর নৌ অবরোধ কখন তুলে দেওয়া হবে, তখন মার্কিন যুদ্ধমন্ত্রী বলছে যে ইমিডিয়েটলি তুলে দেওয়া হবে, যেহেতু প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন। সাংবাদিক প্রশ্ন করছেন, তাহলে কি এটা আগামীকাল থেকেই খুলে দেওয়া হবে? বলছে হ্যাঁ, আসলে এরকমই। সুতরাং এই বিষয়টি নিশ্চিত হওয়া গেল। আমাদের কাছে আরেকটি সংবাদ আছে, সেই সংবাদ হলো সমঝোতা স্বাক্ষরটি স্বাক্ষরের পরপরই ইরান $12 বিলিয়ন পাবে এবং তেল, পেট্রোকেমিক্যাল পণ্য, গ্যাসের উপর থেকে নিষেধাজ্ঞা মওকুফ হবে। এর জন্য ইরান শুধু হরমুজ প্রণালী খুলে দেবে এবং ইরানি ব্যবস্থাপনা পরিষেবা ফি প্রদান করবে। বাকি সবকিছু চূড়ান্ত চুক্তির পরে সম্পন্ন হবে। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে ইরান তার প্রাপ্যের দুইটা বিষয় নগদ নিয়ে নিবে। একটা হলো ইরানের বিরুদ্ধে অবরোধ তুলে নেওয়া, আর একটা হলো চুক্তি স্বাক্ষরের পরপরই $12 বিলিয়ন ইরান হাতে পাবে এবং ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। ইতিমধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা আমরা অফিসিয়ালি না পেলেও হরমুজ প্রণালী থেকে প্রথম একটি ইন্ডিয়ান ট্যাঙ্কার জাহাজ পার হয়েছে, আমরা তার স্যাটেলাইট ছবি পেয়েছি এবং এই জাহাজটি কিন্তু ইরানের দেখানো পথে পার হয়েছে এবং এই জায়গায় ইরানের দাবি মেনে নেওয়া হয়েছে যে ইরানকে একটা ম্যানেজমেন্ট কষ্ট দিতে হবে প্রত্যেকটি জাহাজকে। অর্থাৎ ইরান যেই টুল দাবি করেছিল, টুলের নাম টুল না থাকলেও অন্য নামে ইরান ঠিকই এই জায়গা থেকে চাঁদা তুলবে। তবে এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মুখ রক্ষার জন্য, মান সম্মান রক্ষার জন্য এখন কিছুটা চাপাবাজি করছে। মার্কিন যুদ্ধমন্ত্রী বলছে, আমাদের আমেরিকার নৌ শক্তির কারণে, আমাদের আধিপত্যের কারণে ইরান বাধ্য হয়েছে হরমুজ প্রণালী খুলে দিতে। তা এতদিন কেন খুললো না? হরমুজ প্রণালী যদি খুলে, এটা কার দেখানো পথ দিয়ে যাচ্ছে জাহাজগুলো? হরমুজ প্রণালী যদি খুলে, তাহলে কাকে টাকা দিতে বাধ্য হচ্ছে? ইরান বলতে গেলে এই জায়গায় হাওয়া বাতাস বিক্রি করে বিশাল জিনিস অর্জন করেছে। হরমুজ তো আগে থেকেই খোলা ছিল, ইরান আবার হরমুজকে খোলার দাবি করলো, কিন্তু সেই সাথে ইরান তার হরমুজ থেকে ইনকামের একটা রাস্তা খুললো এবং ইরানের বিরুদ্ধে যে অবরোধগুলো ছিল সেই অবরোধগুলো তুলে নেওয়ার ব্যবস্থা করলো। আমরা 2 দিন আগে লাইভে জানিয়েছিলাম যে ইরানের একজন জেনারেল বলেছে ইরানি জাতির বিজয়ের সংবাদ আসছে। প্রিয় দর্শক, আমাদের কাছে আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতা হওয়ার 14টি ধাপের একটা টেক্সট রয়েছে। কোন 14টি বিষয়ে সমঝোতা হয়েছে এটি ইরানের মেহের নিউজ প্রকাশ করেছিল। যদিও এই সমঝোতা হওয়ার পর নতুন করে কোনো দেশ কোনো টেক্সট বা দফা প্রকাশ করেনি। এই 14 দফার মধ্যে রয়েছে যুদ্ধক্ষেত্রে লেবানন সহ অবিলম্বে সকল ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে এবং যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তারপরে ইরানের পার্শ্ববর্তী এলাকা থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে প্রত্যাহার করা হবে। ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হবে এবং ইরানের এবং তার মিত্রদের পুনর্গঠনের জন্য আমেরিকা $300 বিলিয়ন একটা পরিকল্পনা ও অর্থায়নের প্রস্তাব রাখা হয়েছে। এটা ফাইনাল না, এটা একটা প্রস্তাব রাখা হয়েছে এবং আলোচনা চলাকালে ইরানের $24 বিলিয়ন সম্পদ মুক্ত করা হবে। চুক্তি বাস্তবায়নের তদারকির জন্য একটি কমিটি করা হবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্র সহযোগী গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থনের বিষয়টি আলোচনার বাইরে রাখা হবে। অর্থাৎ ইরান বলছে যে আমি হিজবুল্লাহকে, হুতিকে সাহায্য করব, এই বিষয়ে কারো কোনো প্রস্তাব আমি আলোচনায় শুনবো না এবং আমার মিসাইলের রেঞ্জ কতটুকু হবে এটা নিয়ে আমি কারো কথা শুনতে বাধ্য নই। এখন ইন্টারেস্টিং বিষয় হলো এই চুক্তি ইসরায়েল মানবে কিনা। গতকাল রাতে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের আলোচনা হয়েছে এবং এই জায়গায় ইসরায়েলের হামলাটাকে ডোনাল্ড ট্রাম্প চুক্তি করতে একটা অজুহাত হিসেবে ব্যবহার করেছে। প্রচন্ড রাগান্বিত ট্রাম্প নেতানিয়াহুর সাথে কিছুটা খারাপ ব্যবহার করেছে বলেও সংবাদ আসছে। এক্সিওস নিউজ বলছে যে কেন তুমি এই সময় এসে হামলা করতে গেলা, কি পেয়েছো হামলা করে, কি অর্জন করেছো? সব সময় আমি একটা কিছু গুছিয়ে আনি আর তুমি শেষ মুহূর্তে এসে একটা বাগড়া দাও।
এবং আজকে আমি যদি ইরানের সাথে চুক্তি না করি তাহলে মারটা তুমি খাবা, তোমার দেশে হামলা হবে, তোমার রাজধানীতে হামলা হবে, তোমাকে বাঁচানোর জন্য আমাকে চুক্তি করতে হচ্ছে, সব দোষ তোমার। যাই হোক, এভাবে বলে ট্রাম্প তার সমঝোতা করেছে। তবে নেতানিয়াহু বলেছে যে তারা লেবানন এবং সিরিয়া থেকে দখল করা এলাকা থেকে সরবে না, সৈন্য সরাবে না। এবং নেতানিয়াহু এখনো দাবি করছে যে লেবাননকে এই চুক্তির বাইরে রাখতে। আমেরিকা কিভাবে নেতানিয়াহুকে কনভিন্স করছে, কতদিন কনভিন্স রাখতে পারবে সেটা একটা প্রশ্ন। তবে ইরান যে নতুন খেলার নিয়ম তৈরি করেছে, লেবাননের রাজধানী হামলা হলেই ইসরায়েলে হামলা করবে, এই ঘোষণাটি একটা বড় ডেটারেন্স পাওয়ার। ইরানের পক্ষ থেকে অনেক বিশ্লেষক দাবি করেছে লেবাননের রাজধানীতে হামলা হলে ইসরায়েলের রাজধানীতে হামলা করতে হবে, কোনো আগানে বাগানে হামলা চলবে না। এটা ইরানের যারা কট্টরপন্থী তাদের প্রস্তাব। এই প্রস্তাবটি কি ঠিক হয়েছে? লেবাননের রাজধানীতে হামলা হলে কি ইসরায়েলের রাজধানীতে হামলা করা উচিত হবে, প্রয়োজন, নাকি ইসরায়েলের উত্তরাঞ্চলে খালি কিছু মাঠে হামলা করলে হবে? আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তবে আমরা চাই কোনো পক্ষই যেন আর হামলা মামলায় না যায়। লেবাননে শান্তি ফিরে আসুক, গাজায় শান্তি ফিরে আসুক, সিরিয়াতে শান্তি ফিরে আসুক, এবং চুক্তি বাস্তবায়নের জন্য আমেরিকা উদ্যোগ নিয়ে ইসরায়েলকে লেবানন থেকে এবং সিরিয়ার দখল করা জায়গা থেকে খেদিয়ে দেখ। দেখা যাক শেষ পর্যন্ত ইসরায়েলকে কতটুকু কথা শোনাতে পারে আমেরিকা। তবে এই মুহূর্তে এই ধরনের একটি সমঝোতার প্রয়োজন ছিল, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতার ঘোষণা দিয়েছেন এবং বলেছেন দ্য ডিল উইথ ইসলামিক রিপাবলিক অফ ইরান ইজ নাও কমপ্লিট, কনগ্রাচুলেশন টু অল। এবং দেখেন, খুব ইন্টারেস্টিং বিষয়, যেই আমেরিকান প্রেসিডেন্ট ইরানের সরকার পরিবর্তন করার হুমকি দিয়েছিল, সেই প্রেসিডেন্ট নিজের হাতে লিখছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। ইরান কি জিনিস এটা আমেরিকার প্রেসিডেন্ট খুব ভালোই টের পেয়েছে। আজকে ট্রাম্প সুর বদল করে ফেলছে। ট্রাম্প বলছে আমি কখনোই বলিনি যে ইরানের সরকার পরিবর্তন করব, কখনোই বলিনি। অথচ আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ট্রাম্প বলেছিল যে ইরানের সরকার পরিবর্তন হয়ে গিয়েছে। সরকার পরিবর্তন হয়েছে কি হয় নাই সেটা সারা বিশ্বের মানুষ দেখছে ইরানের ক্ষমতায় কে আছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছে সমঝোতা সম্পন্ন হয়েছে, আগামী 19 তারিখ সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। এখন পর্যন্ত একটা দুর্ঘটনাকে বিজয় পরিণত করতে পেরেছে ইরান, কিন্তু দেখার বিষয় পরবর্তী রাউন্ডে ইসরায়েল কিভাবে খেলে। ইসরায়েলকে, নেতানিয়াহুকে কি বিশ্বাস করা যায়? তারা এই চুক্তি মানবে? তারা কি লেবাননে হামলা বন্ধ করবে? এবং তারা কি দখল করা জায়গাগুলো থেকে প্রত্যাহার করবে সেনা? লেবানিজরা কি ফিরতে পারবে তাদের বাড়িঘরে? যদি ইসরায়েল চুক্তি ভঙ্গ করে আবারও লেবাননে হামলা করে, তাহলে কি করা উচিত ইরানের? আমেরিকার কাছে নালিশ করলেই কি কাজ হবে, নাকি অন্য কিছু করতে হবে? আগামী দিনের ভবিষ্যৎ সেটা নির্ধারণ করবে। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভে যারা দেরি করে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, গতকাল লেবাননের রাজধানী বেইরুতে হামলা করেছিল ইসরায়েল। 1 মিনিটে সবগুলো সংবাদ জানাচ্ছি। তার ফলশ্রুতিতে আমেরিকার সাথে আলোচনা বাতিল ঘোষণা করেছিল, স্থগিত করেছিল ইরান। ইরানকে কনভিন্স করতে ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো প্রস্তাব দিয়েছে। ইরান সর্বোচ্চ চাপ দিয়ে আদায় করে নিয়েছে আমেরিকা ইমিডিয়েটলি ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে এবং ইরানের সাথে সমঝোতার ঘোষণা দিয়েছে। আগামী 19 তারিখ সমঝোতা চুক্তিটি স্বাক্ষর হবে। তবে ইসরায়েল বলছে তারা লেবানন এবং সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করবে না। দেখা যাক পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যায়। ইসরায়েল, ইরান, আমেরিকা এই উত্তেজনার সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজে। আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।